ওকে ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখবো আমাদের একটা অনবদ্য প্রোডাক্ট যেটা কিনা স্পাইরুলিনা। স্পাইরুলিনাটা হলো এক প্রকারের ব্লু অ্যালগি। তো অ্যালগি মানে অ্যাকচুয়ালি শৈবাল। তো সেটা থেকে আমাদের অ্যাকচুয়ালি স্পাইরুলিনাটা তৈরি হয়, রাইট? স্পাইরুলিনা। তো এতে ভিটামিন সি ছাড়া বাকি সব কিছু কিন্তু ইনক্লুড আছে, যেমন হচ্ছে কি ভিটামিন এ, ভিটামিন ভি, ভিটামিন বি12, ভিটামিন কে, জিঙ্ক, তারপর আপনার মিনারেলস প্রচুর পরিমাণে আছে, যেটা খেয়ে কিন্তু কচ্ছপ 350 বছরের ওপর মানে সুস্থভাবে মানে বেঁচে থাকে অ্যাকচুয়ালি। তো সেটাও কিন্তু আমরা যদি স্পাইরুলিনা রোজ খাই তো আমাদের কীভাবে শরীরকে প্রোটেকশন দেয় সেটা আমরা জাস্ট দেখবো একটা ডেমোর মাধ্যমে, রাইট? তো আমি যে মিনারেলসের কথা বললাম, যে স্পাইরুলিনাতে মিনারেলস থাকে, সেটা আমরা মিনারেলসের টেস্ট করবো। আমি জাস্ট নর্মাল জল নিয়েছি। তো নর্মাল জলটা আমি জাস্ট একটা গ্লাসে করে ঢালছি, রাইট? তো দেখুন, আমরা সবাই জানি যে জল হলো কিনা তড়িতে সুপরিবাহী, ওখানে সুইচটা দিল। তো এখানে দেখুন, তাহলে জলের মাধ্যমে আমরা যদি এটাকে টাচ করি তাহলে কিন্তু বাল্ব জ্বলার কথা, বাট বাল্ব কিন্তু জ্বলছে না। ওকে, এমনি টাচ করলে তো জ্বলবে, এখানে যদি টাচ করি তাহলে জ্বলবে অবশ্যই, কিন্তু টাচ না করলে জ্বলছে না, মানে জলটা আমাদের অ্যাকচুয়ালি থাকে ডেড জল, রাইট? এবার এখানে আমরা যদি স্পাইরুলিনা দিই তাহলে কি চেঞ্জ হয় আমরা জাস্ট দেখবো। আচ্ছা, এটাকে আমি এখানেই রাখি, এই রাখলাম, দুটো দুদিকে করে রাখছি, দুপাশে আমি টাচ করাচ্ছি না। ওকে, এবার আমি এতে স্পাইরুলিনা দেবো। স্পাইরুলিনা দিয়ে আমি দেখবো যে ওখানে কি চেঞ্জেস আসছে আমাদের মধ্যে। বাল্বটার দিকে দেখবেন, হ্যাঁ, যে বাল্বটায় কোনো কি চেঞ্জেস পাচ্ছে কিনা। দেখুন, অলরেডি একটা দিয়েছি মাত্র, আস্তে আস্তে কিন্তু লাইট জ্বলা স্টার্ট করে দিয়েছে। আমি যদি আর একটা দিই, দেখুন ম্যাজিক দেখছেন? এটা কিন্তু কোনো টাচ হয়নি, আগে যেমন রেখেছিলাম আমি সেরকমই কিন্তু আছে, নো টাচিং। বোঝা যাচ্ছে তো? এই যে এটা এখানে আছে, ওদিকে একটু দেখিয়ে দাও, ওই পাশেরটা। তো কোনো কিন্তু টাচ হয়নি। আর একটা যদি আমি দিই তাহলে দেখুন, জাস্ট আমি 3টে মাত্র কিন্তু স্পাইরুলিনা দিয়েছি। দেওয়ার পরে দেখুন মিরাক্কেল রেজাল্ট। আমি একটু নাড়িয়ে দিই, দেখুন। তো স্পাইরুলিনা কিন্তু আমাদের শরীরে গিয়েও কিন্তু এরকম মিনারেলসের ঘাটতি পূরণ করে, আমাদের অ্যাসিড যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে, যাদের ধরুন একটু ল্যাথার্জেটিক লাগে, খুব মানে উইকনেস লাগছে বা শরীরে ইমিউনিটি পাচ্ছে না, ইমিউনিটি বুস্ট আপের জন্য কিন্তু স্পাইরুলিনা দারুণভাবে কাজ করে। ইভেন কি যারা ধরুন মহাকাশে যায় তাদের ওখানে তো খাবার থাকে না, তো সেই কারণে স্পাইরুলিনাকে ওরা নিয়ে যায়, নিয়ে গিয়ে 15-16টা হয়তো স্পাইরুলিনা সারাদিনে তারা খায়, খেয়ে কিন্তু তারা সেই সমস্ত খাবারে কিন্তু ইনগ্রিডিয়েন্ট পায়। আর স্পাইরুলিনা কিন্তু বলা হয় সুপার ফুড, সুপার ফুড হিসাবে কিন্তু স্পাইরুলিনা পরিচিত, রাইট? শুধুমাত্র যাদের এটা অ্যাকচুয়ালি প্রচুর প্রোটিন আছে, তো সেই কারণে যাদের অ্যাকচুয়ালি কিডনি প্রবলেম থাকবে তাদেরকে অ্যাভয়েড করাটা অবশ্যই দরকার। কারণ কিডনি প্রবলেমের ক্ষেত্রে ধরুন কেউ স্পাইরুলিনা খেলো, খাওয়ার পরে তার যদি পা ফুলতে থাকে তো তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে তার কিডনিটা চেক আপ করানো অবশ্যই কিন্তু দরকার, কারণ তাহলে তার কিন্তু কিডনির প্রবলেম আছে। ওকে, তো হাই প্রোটিন, যেহেতু যাদের প্রোটিন অ্যাভয়েড থাকবে তারা আমরা খাবো না, বাকি কিন্তু সবাই আমরা পার ডে 2 থেকে 3টে করে আমরা স্পাইরুলিনা খেতে পারি। খেলে কিন্তু আমাদের খাবারের পরিপূরক হিসাবে কিন্তু ওটা পুরোপুরি কাজ করবে, রাইট? তো আমি আরেকবার জাস্ট দেখিয়ে দিই, এই জাস্ট আমি কিন্তু ধরেছি, ধরে জাস্ট 2 প্রান্তে রেখেছি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।